তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তোমরা যে সাপোর্ট দেখাচ্ছ সবাইকে মন থেকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। তো ভাই লোক, তোমাদের জন্য আজকে অনেক সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি। আলুর ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে সেটাই এই ভিডিওতে বলবো। তার মানে বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে দরকার। তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো, এটাই আর কি রিকোয়েস্ট করবো। আর চ্যানেলে যদি নিয়ে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম ইউনিক ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য ডেইলি আপলোড হতে থাকে আমার চ্যানেলে। আর একটা লাইক কমেন্ট করে দিও, তোমার একটা কমেন্টে আমি অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই, ঠিক আছে। তো আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টটা দেখে তোমাদেরকে অপশনে সব কিছু বুঝিয়ে দেবো যে আলুর ব্যবসা কোন জায়গায় দিলে ভালো চলবে, আলুর ব্যবসা করে দিনে ও মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, আলুর ব্যবসাতে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে, আলু কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, পুরো ফুল ডিটেলস নিয়ে আর কি আলোচনা করা হবে এই ভিডিওতে। তাই ভিডিওটা অনেক বেশি পরিমাণে ধামাকা হতে চলেছে। তাই ভিডিওটা নিজের ছোটো ভাই ভেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এটাই আর কি রিকোয়েস্ট করবো। সাবস্ক্রাইব না করলে কিছু করার নেই, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি আর কি সাবস্ক্রাইব করার জন্য। না করলে কিছু করার নেই আমার, তোমার ইচ্ছা সাবস্ক্রাইব আর কি করতেও পারো, নাও করতে পারো, শুধু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর টাকা ইনকাম করো, এটাই আমি চাই। তুমি একটা সাকসেসফুল বিজনেসম্যান হও, এটাই আমি চাই। সাবস্ক্রাইব না করলেও আমার কোনো ব্যাপার নেই, তুমি শুধু একটা ব্যবসায়ী হও, এটাই আমি চাই। শুধু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আলুর ব্যবসা করো আর মাসে 30,000 টাকা ইনকাম করো, এটাই আর কি চাই। সাবস্ক্রাইব করতে হবে না, ঠিক আছে। তো শুধু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, এটাই আর কি রিকোয়েস্ট করবো। তো 1 নম্বর অপশানে আছে আমাদের দোকানটা কোথায় দেবা। তো আমি তোমাদেরকে 5-6টা জায়গার নাম বলছি। 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গার মধ্যে তুমি যত তাড়াতাড়ি পাচ্ছ আর কি আলুর ব্যবসাটা দিয়ে দাও, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। তো আমি 5-6টা জায়গার নাম বলবো। 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় তুমি যদি এই আলুর বিজনেসটা একবার চালু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ডেইলি ক্যাশ টাকা আসবে, ঠিক আছে। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় আর কি বাজার আছে যেখানে আর কি অনেক বেশি পরিমাণে লোকজন আসে। তাই একটা বড় বাজারের মধ্যে তুমি যদি এই আলুর বিজনেসটা একবার খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ডেইলি ক্যাশ টাকা আসবে, ঠিক আছে। আর তোমরা হয়তো দেখেছো ঠেলায় করে বা ভ্যানে করে সবাই সবজি ফল এসব বিক্রি করে, তুমিও কিন্তু ভ্যানে করে এই আলু বিক্রি করতে পারো, কিন্তু সেটা বেশি বেটার না, ঠিক আছে। তাই ভ্যানে করে দেওয়াটা বাদ দাও। তারপরে তোমরা হয়তো দেখেছো সবাই দোকান ভাড়া নিয়ে অনেক বিজনেস চালু করে। তোমার মাথায় যদি কোনো আইডিয়া আছে যে দোকান ভাড়া করে কোনো ব্যবসা চালু করবে, তাহলে দোকান ভাড়া করে এই আলুর বিজনেসটা চালু করো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ঠিক আছে। আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের আশেপাশে যদি কোনো বড় বাজার থাকে, সেই বাজারের মধ্যে তুমি এই আলুর বিজনেসটা খুলে দাও, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ডেইলি ক্যাশ টাকা আসবে, ঠিক আছে। যদি গ্রামের আশেপাশে যদি কোনো বড় বাজার না থাকে বা তোমার গ্রামের আশেপাশে যদি নর্মালি কোনো জায়গা থাকে বিজনেসটা দেবার জন্যে, তাহলে সেই জায়গার মধ্যে এই আলুর ব্যবসাটা খুলে দাও, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ঠিক আছে। আর তোমরা হয়তো দেখেছো বড় রোড আছে, বড় রোডের পাশে কিন্তু সবাই সবজি ফল এইসব নিয়ে বিক্রি করে। তুমিও কিন্তু বড় রোডের পাশে এই আলুর ব্যবসাটা খুলতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ডেইলি ক্যাশ টাকা আসবে, ঠিক আছে, ডেইলি প্রফিট হবে। আর তুমি যদি শহরে থাকো, তোমার শহরের আশেপাশে যদি কোনো বড় বাজার থাকে, সেই বাজারের মধ্যে এই আলুর ব্যবসাটা খুলে দাও, অনেক ভালো পরিমাণে ক্যাশ টাকা আসবে, ডেইলি প্রফিট হবে, ঠিক আছে। আর তোমরা তো দেখেছো বড় স্টেশন আছে, যেমন আর কি শিয়ালদা, ব্যারাকপুর, এরকম বড় স্টেশনের পাশে কিন্তু সবসময় আর কি লোকজন থাকে। তো এরকম বড় স্টেশনের পাশে তুমি যদি একবার এই আলুর ব্যবসাটা খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ডেইলি ক্যাশ টাকা আসবে, ঠিক আছে, পুরো ক্লিয়ার। তো আমি কিছু জায়গার নাম বললাম, এইসব জায়গার মধ্যে একটা জায়গা চুজ করে যেটা তোমার সুবিধা মনে হচ্ছে, যেটা তোমার ভালো মনে হচ্ছে, সেই জায়গাটা চুজ করে তুমি দোকানটা দিয়ে দাও, অনেক ভালো পরিমাণে প্রফিট হবে, ডেইলি ক্যাশ টাকা আসবে, ঠিক আছে। তো দোকানটা কোথায় দেবা সেটা আমার বলা কমপ্লিট হয়ে গেল। এবার 2 নম্বর অপশানে আছে আমাদের ব্যবসাটা করতে গেলে কি কি যন্ত্রপাতি লাগবে, ঠিক আছে। তো আমি কিছু যন্ত্রপাতির নাম বলবো আর কিছু জিনিসের নাম বলবো। এইসব যন্ত্রপাতি আর জিনিসেরগুলো যদি কিনতে পারো, তুমি অনেক তাড়াতাড়ি একটা সাকসেসফুল বিজনেসম্যান হয়ে যাবে, ঠিক আছে। 1 নম্বর ওজন মাপার মেশিন, যেটার অনেক বেশি পরিমাণে দরকার একটা ব্যবসাতে, ঠিক আছে। তাই ওজন মাপার মেশিনটা কেনার চেষ্টা করো অনেক তাড়াতাড়ি, কম টাকার মধ্যে হলেও একটা ওজন মাপার মেশিন কিনে নিও, ঠিক আছে। তবে ঝুড়ি কিনে নাও, একটা 2-3টে ঝুড়ি কিনে নাও, যেগুলো আর কি আলুগুলো সাজিয়ে রাখার জন্য ঝুড়ির উপরে। তারপর প্লাস্টিক বা ক্যারি প্যাকেট, এইটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই প্লাস্টিকের কাজ তোমাদেরকে বলে দিচ্ছি। তুমি যে কাস্টমারকে আর কি আলুগুলো দেবে একটা প্লাস্টিক বা ক্যারি প্যাকেটে করে, তারপরে তো দেবে, ওই জন্য প্লাস্টিকের বান্ডেল কিনে নাও, যেটা কি অনেক দিনে চলে যাবে, ঠিক আছে। তো তারপর ক্যালকুলেটর, অনেক তাড়াতাড়ি হিসেব করার জন্য কাজে লাগবে।
ক্যালকুলেটার একটা ব্যবসাতে কতটা বেশি পরিমাণে দরকার তোমরা নিশ্চয়ই জানো, তাই ক্যালকুলেটারটা কিনে নিও। এবার লাইট দরকার, ফ্যান দরকার। তুমি যদি ভাবছো একটা দোকান নিয়ে আর কি বিজনেসটা চালু করবে, তাহলে তোমার লাইট দরকার, তার সাথে সাথে ফ্যানও দরকার, ঠিক আছে। লাইট ফ্যান কিনতে হলে তোমার কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তারও দরকার, ঠিক আছে। এবার চেয়ার কিনে নাও একটা, নিজে আর কি বসার জন্য একটা চেয়ার তো লাগবে, এবার চেয়ার কিনে নাও। ক্যাশ বক্স কিনে নাও, সেটা না কিনলেও কোনো ব্যাপার নেই। তারপরে এবার লাস্ট অপশান বলবো, মোস্ট ইম্পর্টেন্ট যেটা আর কি, ব্যানার। ব্যানারের কাজ তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি। আমার নাম যেমন রানা, ঠিক আছে, রানা আলুর দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও, তোমার দোকানের সামনে অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। তো ব্যবসাটা করতে গেলে কত টাকা লাগবে সেটা একটু বুঝে নাও ভালো করে। 1 নম্বর, তুমি যদি ভাবছো ব্যবসাটা আর কি অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো ব্যবসাটা আর কি মিডিয়াম খরচাতে চালু করবে, তাহলে তোমার লাগবে আর কি 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো আর কি ব্যবসাটা অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60,000 টাকা। পুরো ক্লিয়ার? এইসব দামগুলো কিন্তু আমি আন্দাজে বলছি না, সব কিছু হিসেব করে তারপরে তোমাদেরকে বলা হচ্ছে, ঠিক আছে। তো কত টাকা লাগবে সেটা ক্লিয়ার করে বলে দিলাম। তো এবার একটা জিনিস বুঝে নাও, ব্যবসাটা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে, ঠিক আছে। তো তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আমার চ্যানেলে 200টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আশা করি আর কয়েকদিনের মধ্যে 300টা সাবস্ক্রাইবার হয়ে যাবে, তোমরা যদি আর একটু বেশি পরিমাণে সাপোর্ট দেখাও। আর আমার ড্রিম অনেকে সাবস্ক্রাইবার করার, তোমরা যদি আর একটু বেশি পরিমাণে সাপোর্ট দেখাও, আমি অনেক তাড়াতাড়ি অনেকে সাবস্ক্রাইবার করে নেবো, ঠিক আছে। তো এবার একটা জিনিস বুঝে নাও, ব্যবসাটা করে, আলুর ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে। তুমি যদি ভাবছো আলুর ব্যবসাটা আর অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো আলুর ব্যবসাটা আর কি মিডিয়াম খরচাতে চালু করবে, তাহলে তোমার আর কি হার্ডলি ইনকাম হয়ে যাবে একদিনে 1,500 টাকা। দিনে 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। পুরো ক্লিয়ার? আর তুমি যদি ভাবছো আলুর বিজনেসটা আর কি অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। আর দিনে 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। পুরো ক্লিয়ার? তো এবার একটা জিনিস বুঝে নাও, আলুর ব্যবসাটা করছো, কিন্তু আলু কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, ঠিক আছে। আমি 4টে অপশান বলবো, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি আলু কিনতে পারো, বা তোমাদেরকে বলছি এবার, ঠিক আছে। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় বাজার আছে, ঠিক আছে। বড় বড় বাজারের মধ্যে ভোরবেলা 4টে থেকে 5টার মধ্যে চলে যাও, ওখান থেকে তুমি কম দামে আলু কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো অনেক অনেক কারখানা আছে, সবজির কারখানা, ওখান থেকে তুমি কম দামে আলু কিনে আনো আর নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করো। আর তোমরা তো দেখেছো অনেক অনেক কৃষক আছে যারা আলুর চাষ করে, তাদের কাছ থেকে তুমি কম দামে আলু কিনে আনবে আর নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করবে। এটা আর কি বিজনেসের রুলস। আর শেষ অপশান, তুমি নিজে আলুর চাষ করে নিজেই বিক্রি করতে পারো। তো 4টে অপশান বললাম, 4টে অপশানের মধ্যে যেটা তোমার আর কি সুবিধা মনে হচ্ছে, যেটা তোমার ভালো মনে হচ্ছে, সেটা তুমি চুজ করে দোকানটা দিয়ে দিতে পারো। তো এবার কিছু টিপস বলবো, জাস্ট শুনে নাও। দোকানটার জন্য মানে ব্যবসাটার জন্য অনেক বেশি পরিমাণে দরকার। তো টিপসগুলো অনেক মোস্ট ইম্পর্টেন্ট, তাই শুনে যাও। 1 নম্বর, দোকান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কারণ একটা পরিষ্কার দোকানে কিন্তু সবসময় বেশি পরিমাণে লোকজন আসে, তাই দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। দোকানটা কোনো ধরনের নোংরাভাবে রাখবে না, ঠিক আছে। আর সবসময় টাটকা ভালো আলু বিক্রি করার চেষ্টা করবে, কোনো ধরনের পচা আলু বিক্রি করবে না, কারণ একটা পচা আলু বিক্রি করলে কিন্তু সেই দোকানটায় কাস্টমার বেশি আসে না। তাই টাটকা আলু বিক্রি করবে, যাতে খরিদ্দারের বেশি পরিমাণে তোমার দোকানে আসে, ঠিক আছে। আর কখনো ওজনে কম দেবে না কাস্টমারকে ঠকাবে না। সেই কাস্টমারকে ঠকালে কিন্তু সেই কাস্টমার তোমার দোকানে আর কোনো দিনই আসবে না, ঠিক আছে। তাই কাস্টমারকে সবসময় ঠকাবে না। আর সুন্দর করে দোকানে সব জিনিস সাজিয়ে রাখো, ছোটো ছোটো জিনিস থেকে বড় বড় জিনিস অবধি সব কিছু সাজিয়ে রাখো দোকানে, অনেক সুন্দর লাগবে এটা আর কি। আর কাস্টমারের সাথে সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করবে। আর কোনোদিনও পচা জিনিস বিক্রি করবে না, সবসময় দোকানে খুচরো টাকা রাখবে, যেটা অনেক বেশি পরিমাণে দরকার, ঠিক আছে। তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।